আমরা সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন স্রষ্টার ভাষা মুখে উচ্চারণের। অর্থাৎ কোরআন আল করিম তেলাওয়াত মানে আল্লাহর ভাষা, স্রষ্টার ভাষা সৃষ্টি মুখে উচ্চারণ করে। এটা অনেক বড় গৌরবের। আল্লাহ তাআলা মানব আর জিন, মানুষ আর জিনকে এই গৌরবের অধিকারী হওয়ার তৌফিক দিয়েছেন। তাই যে কোরআন পড়ে সে কথা বলে কার সাথে? আল্লাহ তাআলার সাথে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আমাদের জন্যে গৌরবের, আমাদের জন্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত শ্রেষ্ঠ নেয়ামত। আর এই জন্যে আমরা লক্ষ কোটিবার বলি আলহামদুলিল্লাহ। আমরা অনেকে মনে করি যে কোরআন আল করিম আমাদের আখিরাতের জীবনকে সুখী করবে, নিঃসন্দেহে। আর অনেকে মনে করি মরার পরে কোরআন কল্যাণ দেবে, অবশ্যই দেবে। তবে শর্ত হলো জীবিত থাকতে কোরআন থেকে উপকার নিতে হবে। কোরআন নিঃসন্দেহে কবরে উপকার দেবে, আখিরাতে উপকার দেবে, এমনকি বিচারের দিনে সুপারিশ করবে, পক্ষে অথবা বিপক্ষে, পক্ষে অথবা বিপক্ষে। যার পক্ষে কোরআন সুপারিশ করবে তার জন্যে সৌভাগ্য, তার জন্যে। এমনকি জান্নাতে প্রাসাদ কার কতটুকু উঁচু হবে তা নির্ভর করবে কতটুকু কোরআন আল করিমের আয়াত মুখস্থ আছে। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কোরআন আল করিমের কয়টি আয়াত মুখস্থ করতে পেরেছি, এর উপর ভিত্তি করে জান্নাতের প্রাসাদের উচ্চতা হবে। এবং নিজেকে বোঝা উচিত, জান্নাতের কামনা অবশ্যই আমরা করি না? আল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্যই তৈরি করেছেন। তবে জানা উচিত ওখানে গেলেও প্রাসাদটা তারই সবচেয়ে উঁচু থাকবে যে বেশি মুখস্থ করেছে, যে বেশি পাঠ করেছে কোরআন আল করিম। সুতরাং যারা লিমিটেড, খালি 2 সূরা 4 সূরা 5 সূরা, একটু চিন্তা করেন। জীবিত থাকা অবস্থায় জান্নাতের অবস্থানটুকু একটু চিন্তা করা দরকার। এই জন্যে প্রতিযোগিতা করা উচিত। প্রতিযোগিতা করা উচিত না? এমনকি আল কোরআন আল করিম সুপারিশ করে জান্নাতে না পৌঁছে দিয়ে সঙ্গ ছাড়বে না। তাই কোরআনের বন্ধু হতে শিখব যতদিন বেঁচে থাকি। বলেন আল্লাহুম্মা আমিন। ব্যাপারটা যাতে এমন না হয়, অনেক লোকজন জীবিত থাকতে কোরআন নিজেও পড়ে না, পড়তে জানে না, ঘরেও পড়ায় না, মরার পরে মাদ্রাসার ছাত্র দিয়া পড়াইতে একেবারে দাও ধারাইয়া কয়, আরে আমি মুসল্লি, আমার বাবা মারা গেছে, একটু কোরআন পড়বে না? জানা উচিত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা সহিহ আন-নাসাঈর বর্ণিত বিশুদ্ধ সনদের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মাইয়েতের, কোনো মৃত ব্যক্তির পাশে যখন কোরআনের তেলাওয়াত হয়, কার পাশে? লাশের পাশে। লাশের পাশে মৃত ব্যক্তির পাশে যদি কোরআন তেলাওয়াত হয়, ওই মুহূর্তে 2 জন ফেরেশতা আল্লাহর নির্দেশে নামেন, নেমে জিজ্ঞেস করেন মাইয়েতকে, জিন্দা থাকতে পড়ছো? জিন্দা যতদিন ছিলা ততদিন তেলাওয়াত করছো? ততদিন শুনেছ? যদি জীবিত থাকতে তেলাওয়াত শুনে থাকে, করে থাকে, হতে পারে তখন কিছু কল্যাণ। কিন্তু যদি বলে না, জীবিত থাকতে শুনি নাই, জীবিত থাকতে পড়ি নাই, পড়তেই শিখি নাই, তাহলে সওয়াব না, উল্টু কি? বিশ্ব নবীর কথা, উল্টু শাস্তি শুরু হয়। সুতরাং আমরা অনেকে বুকামি করে চাই ভালো করতে, কিন্তু 12টা বাজাইয়ে দিচ্ছি। এর কারণ জীবিত অবস্থায় কোরআনকে ধারণ অথবা না শিখা, না পাঠ করা।
তবে হ্যাঁ, জানা উচিত আল কোরআন আল করিম আমাদের দ্বীনের ব্যাপারে কথা বলেছে, দুনিয়ার ব্যাপারেও কথা বলেছে না বলেছে না? মানব জীবনের যা যা প্রয়োজন, মানুষের জীবনের প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করেছে আল কোরআন আল করিম। আল কোরআন আপনার আমার জীবন, দুনিয়া, আখেরাত, যা কিছু প্রয়োজন, যা কিছু জাগতিক এবং যা কিছু পারলৌকিক, সব কিছু অ্যাড্রেস করেছে। এই জন্যে কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের সংবিধান। ইসলামের সংবিধানের নাম কি? আল কোরআন। আল কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলছেন, আমি বলি নাই এমন কিছুই কোরআনে নাই, বরং আবার বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই। কোরআন আল করিম সব কিছুর সুস্পষ্ট বিবরণ সমৃদ্ধ কিতাব। নাম কি? আল কোরআন আল করিম। সুতরাং দুনিয়া এবং আখেরাতের জাগতিক আর পারলৌকিক সব ব্যাপারে আমরা জিজ্ঞেস করব কোরআন আল করিমকে। তাই আজকে একটা প্রশ্ন করতে চাই কোরআনকে। বন্ধু, কোরআন পৃথিবীতে বেঁচে থাকতে হয়। আমরা তো এখন এই 2024-এর বাংলাদেশে আমরা একটা ভূখণ্ডের নির্দিষ্ট সীমানায় স্বাধীন একটা দেশ। হ্যাঁ, আমরা আমাদের একটা পাসপোর্ট আছে, জাতিসত্তা আছে, দেশের পরিচয় আছে, কিন্তু হ্যাঁ, পৃথিবীতে দেখতে পাই অনেক লোক আমাদের শত্রুতা করে, আমাদের রাষ্ট্রের শত্রুতা করে, জাতির শত্রুতা করে, দেশের শত্রুতা করে। আছে না? কি আপনারা মনে হয় নাই আমার সাথে আছেন? তো আল কোরআন আল করিমকে প্রশ্ন করলাম, বন্ধু কোরআন, আমরা এই 2024-এর বাংলাদেশে এসে দেখি আমাদের জাতিসত্তার বিরুদ্ধে, অস্তিত্বের বিরুদ্ধে কিছু শত্রু। আচ্ছা কোরআন, তুমি একটু পরিচয় করাও তো, হাসাই শত্রু কিনা, সত্যি বন্ধু আর শত্রু একটু পরিচয় করাও। কাকে প্রশ্ন করলাম? আল কোরআন। রাজি আছেন তো প্রশ্ন করতে? আল কোরআন আল করিম বলে, আরে এমন কথা তো কতবার বলেছি, কত জায়গায় বলেছি, তাহলে শুনো। অন্তত একটা শব্দ আর বলা যাবে না আজকে এক মুহূর্তে। আল কোরআন আল করিমের 5 নাম্বার সূরা নাম হলো আল মায়েদা, সূরাতুল মায়েদা। মায়েদা মানে হলো খানায় পরিপূর্ণ দস্তরখান, খাওয়া দিয়ে সাজানো, খালি ডাইনিং টেবিল না, খাওয়া দিয়ে সাজানো ডাইনিং টেবিলের নাম আল মায়েদা। তো আল্লাহ খাওয়াবে, নো টেনশন। দুনিয়াতে অনেক লোক আছে, আরে খাইতে পারিলাম না, বেঁচে থাকাটা খাওয়ার জন্য, তার জন্যে ইয়েস, আল্লাহ এমন খাবারের ব্যবস্থা রেখেছে। আল্লাহ বলবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ায় থাকতে ডায়াবেটিস আরও অমুক তমুক কত কিছু খাইতে পারস নাই, সব মিলাইয়া আজকে খাও। আমার কথা কইছি, কার কথা? কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। অতীতের সময় অনেক খেতে পারো নাই, পান করতে পারো নাই, তৃপ্তি ভরে খেতে পারো না, আজকে খাও। আবার পৃথিবীতে খাইলে তো আবার কত ভেজাল, খাওয়াটাই অসুস্থতার কারণ। কিন্তু আল্লাহ যা খাওয়াবে, অসুস্থতার সম্ভাবনা, বরং আবার কইবে টয়লেট যাওয়া লাগবে না। জান্নাতে টয়লেট নাই। জান্নাতে কি নাই? আরে ভাই কন্যা কি নাই? জান্নাতে টয়লেট নাই, ওই কারবার লাগবো না। খাইবেন আর ঢেকুর আসবে, শেষ। এটা আল্লাহ যিনি খাওয়াবেন তিনিই ব্যবস্থা করেছেন, যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে। জান্নাতে দুনিয়ার চেয়ে কিছু কিছু বিষয় তো এক্সেপশনাল জান্নাত, নাকি? সব দুনিয়ার সাথে মিলে গেলে দুনিয়ার জান্নাতের পার্থক্যটা থাকলো কি? বুঝছেন না? তো আমরা ইনশাআল্লাহ খাবেন, আল্লাহ খাওয়ার তৌফিক দিন, বলেন আমিন। তো সূরাতুল মায়েদা 5 নাম্বার সূরা, এর 82 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত?
যদিও সূরাতুল মায়েদা এই 5 নাম্বার সূরার 79, 80, 81, 82, 83 এই আয়াতগুলো নাজিল হয়েছিল আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী এবং তার প্রতিনিধির ব্যাপারে। আপনারা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 570 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমায় কাবার আঙ্গিনায় আব্দুল্লাহর ঔরস থেকে, আমিনার গর্ভ থেকে আব্দুল মুত্তালিব বা সাইবার নাতি হিসেবে জন্ম নেন, তখন আরব ভূখণ্ডটা পৌত্তলিকতায়, মূর্তি পূজায় ছেয়েছিল। কি পূজা বলেন না, কি পূজা? পৌত্তলিকতা, মূর্তি পূজায় ছেয়েছিল। হ্যাঁ, তৎকালীন মদিনায় অনেক ইহুদিরা বসবাস করত। মদিনায় কারা বসবাস করত? ইহুদিরা। আর হ্যাঁ, খ্রিস্টানদের অতি কাছের রাষ্ট্র ছিল আবিসিনিয়া। জেদ্দা থেকে সমুদ্রের ওই পারে, জেদ্দায় যে লোহিত সাগর, লোহিত সাগরের এই পারে জেদ্দা, আর ওই পারে কি? আবিসিনিয়া। নাজ্জাশী ওই দেশের শাসক ছিলেন, নাজ্জাশী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উপরে ওহী নাজিল হলো। 3 বছর গোপনে দাওয়াত দিলেন। তারপরে আল্লাহ আদেশ করলেন, আর গোপনে না, প্রকাশ্যে। গোপনে না, প্রকাশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ 2 উমরের 1 উমরকে আমার দলে দাও। আল্লাহ কবুল করলেন খাত্তাবের পুত্র উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হলো। কিন্তু পৌত্তলিকরা, মুশরিকরা, মূর্তি পূজারীরা প্রচণ্ড রকম শত্রুতা করেছে না করে নাই? এমনকি কেবল ঈমান আনার অপরাধে হত্যা পর্যন্ত। সুমাইয়াকে, আম্মার ইবনে ইয়াসিরের পরিবার, এমনকি ইসলামের প্রথম শহীদ একজন নারী, তার নাম সুমাইয়া। আম্মার বিন ইয়াসারের পরিবার এবং সুমাইয়া প্রথম শহীদ। কেবল বিশ্বাসের কারণে পৌত্তলিকরা, মূর্তি পূজারীরা হত্যা পর্যন্ত করল। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন নির্যাতনের স্টিম রোলার যখন তুঙ্গে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা নিজের বিশ্বাস নিয়ে বেঁচে থাকার প্রয়োজনে আবিসিনিয়ায় যাও। সমুদ্র পার হয়ে কোথায় যাও? কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা যে যখন জাফর বিন আবি তালেব, অর্থাৎ আবু তালেবের পুত্র জাফর, আলী রাদিয়াল্লাহু তাআলার ছোট ভাই, তার নেতৃত্বে মুসলমানরা আবিসিনিয়ায় হিজরত করলেন, তখন ওই পৌত্তলিক, মুশরিক, মূর্তি পূজারীরা তাদের পক্ষ থেকেও প্রতিনিধি পাঠালো। কাকে পাঠালো? আবু সুফিয়ানকে, যিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছেন। আমাদের নানা লাগেন, নানা তখনও ইসলাম কবুল করেন নাই। আবু সুফিয়ান তো নাজ্জাশী মুসলমানদেরকে আশ্রয় দিল, পৌত্তলিক রাজায়া শত্রুতা করল। হ্যাঁ, নাজ্জাশীর সিংহাসনে বসে আবু সুফিয়ানকে ডাকলো আর মুসলমান প্রতিনিধি দলকে ডাকলো। ডেকে মুসলমানদের কথা শুনলো, আবু সুফিয়ান থেকে ক্রস করে নিল এবং সবশেষে জাফর বিন আবি তালেবকে বলল, কি জন্যে তাকে রসুল মানো? যে তার উপর কোরআন নাজিল হয়েছে। তাহলে কোরআন কি নাজিল হয়েছে একটু শোনাও। জাফর বিন আবি তালেব তিনি সূরা তাহা তেলাওয়াত করলেন। আর আবু সুফিয়ান একটা মিথ্যা কথাও বলতে পারেনি, সব সত্য কথা বলেছে। যদিও সত্য ছিল রূঢ়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে মজলুমরা, নির্যাতিতরা, সমাজের স্বাভাবিক মানুষেরা, উপরতলার কেউ না, তিনি কখনো মিথ্যা বলেননি।
তাকে লোকজন আস-সাদিক আল আমিন বলে। এগুলো নাজ্জাশী জিজ্ঞেস করলো, সব কয়টা সত্য স্বীকার করলেন আবু সুফিয়ান। আর স্বাভাবিকভাবে উপরতলার বড় লোক কেউ পক্ষে নাই, এটা তো নেগেটিভ, কিন্তু এটাই আসল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মক্কায় শুরু হয়েছিলেন কারা? মজলুমরা, নির্যাতিতরা, সাধারণেরা, বড়রা আসে নাই। এই সব গুণাবলী নাজ্জাশী শুনলেন, তেলাওয়াত শুনলেন। তেলাওয়াত শুনে সিংহাসনে বসা অবস্থায় তার চোখের কোণ বেয়ে পানি ঝরতে লাগলো। নাজ্জাশীর চোখের কোণ বেয়ে পানি পড়ল। আল্লাহ তাআলা সাত আকাশের উপর থেকে দেখলেন। কে দেখলেন? সাত আকাশের উপর থেকে, আরশে আজিম থেকে দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং নাজ্জাশীর ঈমানের পক্ষে আয়াত নাজিল করে দিলেন। এটা হলো 83 নাম্বার আয়াত, 5 নাম্বার সূরার 83 নাম্বার আয়াত। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ তাআলা বললেন, যখন ওরা শুনতে পায়, হে নবী আপনার উপরে নাজিল করা কোরআন দেখতে পাবেন, তার চোখের কোণ বেয়ে বেয়ে পানি পড়ে, কারণ সে বুঝেছে কোরআনই সত্য। কোরআন সত্য অনুধাবনের কারণে চোখের কোণ বেয়ে পানি। শুধু তাই না, নাজ্জাশী প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন না। নাজ্জাশী তার এক পুত্র রাজকীয় লোকজন সহ উপহার উপটৌকন দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে একদল প্রতিনিধি পাঠালেন। কিন্তু দুর্ভাগ্য, ওরা সমুদ্র অতিক্রম করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে সবাই সমুদ্রে, লোহিত সাগরে সবাই মারা যান। সবাই লোহিত সাগরে মারা গেলেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের পক্ষে নাজিল করলেন সূরাতুল মায়েদার 82 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? মিলায়ে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদার, হে প্রশ্নকারী, সবাই জানো, মানুষ আর জিন সবাই জানো, অবশ্যই 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 পাবে ঈমানদারদের চরম শত্রু। ঈমানদারের চরম শত্রু আল ইয়াহুদ, যারা ইহুদিরা, যারা ইহুদি তারা ঈমানদারের কার কথা? কার কথা? যদি কেউ বিশ্বাস না করে, তারে বলা উচিত 74 বছরের ইতিহাস দেখো। কয় বছরের? মাত্র 74 ইয়ার্স। কয় বছর? ফিলিস্তিন, আল আকসা রক্তাক্ত হওয়ার, মজলুম আকসার ইতিহাস 74 বছর দেখো, তাহলে বুঝবা ইহুদি মানে ইমানদারের। জেনে রাখবেন, হিটলার মারছিল। হিটলার কইছিল, সব মারলাম না, কিছু পৃথিবী বুঝবে কেন? কিন্তু মনে হয় এই সমজদার মানুষের সংখ্যা পৃথিবীতে কম না বেশি? শুধু তাই না, শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা পৃথিবীর শত্রু, মানবতার শত্রু। এমন কি পৃথিবীর যত সৃষ্টি, তাবৎ সৃষ্টি ওদের শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
হ্যাঁ, শেষ জামানায় যখন সত্যি মুসলমান ইমানদার, সত্যি ইমানদার হইব। কারণ আমরা তো নজরুলের ভাষায় ইমান ইমান করো রাত দিন, ইমান কি এত সোজা, ইমানদার হয়ে কেহ বহে শয়তানি বুঝা। শুনো মিথ্যুক এই দুনিয়ায় পূর্ণ যার ইমান, ইমানদার সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান। আমরা নামে ইমানদার, কামে বলেন না। আরে স্বীকার করেন, তওবা করবেন, সত্যিকারের ইমান চাই, বলেন আমিন। তাজা ইমানের অধিকারী হতে চাই, বলেন আমিন। হ্যাঁ, ইমান, অনেকে ইমান ইমান করে না। সত্যি ইমানদার যখন সজীব, সতেজ, সঠিক ইমানের অধিকারী হবে, তখন ইহুদি পৃথিবীর কোথাও আশ্রয় পাবে না। এমন কি গাছ পাথর, গাছ পাথর, পাথরের পিছনে লুকায়া থাকলেও পাথর কথা বলবে। ওই ইমানদার, আমার পিছনে একটা ইহুদি আছে। কেবল একটা বৃক্ষ, কেবল একটা গাছ ইহুদির পক্ষে, এর নাম গারকাদ। গাছটার নাম হলো গারকাদ। গ আকার, বয় শূন্য র, ক আকার দ, গারকাদ। নাম কি বলেন তো? গারকাদ। গারকাদ নামক বৃক্ষ ইহুদির পক্ষে, ইহুদিকে ওই গাছ বাঁচাবে। এই জন্যে ইসরায়েলে ব্যাপকভাবে এই গাছ লাগাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, এটা আবার মিলায়ে দেখেন। বিশ্বনবী as-সাদিক আল-আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বললেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল-ইয়াহুদ। যারা ইহুদি ওরা ইমানদারের শত্রু। হ্যাঁ, আল্লাহ বলে থামেন নাই, বলছেন ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা পৌত্তলিক, যারা মূর্তি পূজারী, যারা, এখন উত্তর মিলেনি না মিলে না? মনে হয় মিলে না, আওয়াজটা বড় ছোট। আল্লাহ তাআলা বললেন আল্লাহর কথা, আল্লাহর কথা। কার কথা? ঠিকানা দিলাম তো, মিলাইয়া দেখবেন, পড়বেন, বলবেন, প্রচার করবেন। আল্লাহ তাআলা বলছেন ইমানদারের চূড়ান্ত শত্রু ইহুদি এবং পৌত্তলিক। ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা মুশরিক, তার মানে যারা মূর্তি পূজারী। মূর্তি পূজারী, পৌত্তলিক, মুশরিক, এরা ইমানদারদের চরম চরম এবং পরম শত্রু। তবে আল্লাহ বললেন ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। তবে ইমানদারদের প্রতি ভালোবাসা দেখায়, ইমানদারদের প্রতি ভালোবাসা দেখায় এমন পাবা তাদেরকে যারা বলে আমরা নাসারা, অর্থাৎ খ্রিস্টান। কার কথা? শানে নজুল যেমন সত্য, পৃথিবীতে চিরন্তন এটা সত্য। খ্রিস্টানরা মুসলমানদের প্রতি কিছুটা কিছুটা সহনশীল, কিছুটা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন কারণ কি? কারণ হলো যালিকা বিআন্না মিনহুম কিসসিসিন ওয়া রুহবান ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। কারণ খ্রিস্টান নমনীয় হওয়ার কারণ, খ্রিস্টানদের মধ্যে ওদের ধর্মের আলেম আছে, ওদের ধর্ম পালনকারী দরবেশ, আর এদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা অহংকার করে না। বুঝছেন? খ্রিস্টান তিনটা কারণে মুসলমানদের প্রতি সহনশীল। কারণ খ্রিস্টানদের মধ্যে তাদের ধর্মীয় পণ্ডিত আছে। বুঝছেন? আজকের পৃথিবীতে গিয়ে দেখেন খ্রিস্টান যত গ্রুপই, এটা ক্যাথলিক হোক, প্রটেস্টিয়ান হোক, কিপ্তি হোক, ওদের কি আছে? ধর্মগুরু। ইহুদিদের ধর্মগুরুর প্রমাণ পাইবেন? আছে? নাই, ওই ধরনের নাই। খ্রিস্টানদের আছে। 2 নাম্বার,
এদের মধ্যে কিছু লোক আছে এখনো ধর্মকর্ম কিছু করে। আর হ্যাঁ, এদের আরেকটা গুণ আছে, এদের মধ্যে অহংকার করে না এমন মানুষ আছে। এই জন্যে খ্রিস্টানরা সহনশীল ইমানদারদের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত আল কারীমাতে চিরন্তন, যদিও শানে নজুল খাস, হুকুমটা আম বা ব্যাপক, চিরন্তন। আল্লাহ বললেন ইমানদারদের চরম পরম এবং নিকৃষ্ট শত্রু ইহুদি এবং কারা? পৌত্তলিকরা, মূর্তি পূজকেরা। মূর্তি পূজক, পৌত্তলিক মূর্তি পূজক আর ইহুদিরা ইমানদারদের চরম আর পরম শত্রু। আফসোস, অনেক বাংলাদেশি মুসলমান হয়তো এটা বুঝে না। যদি বুঝতো ৩৬ জুলাই অনেক আগে হইতো। হ্যাঁ, অনেক আগেই হইতো। কিন্তু এখন প্রত্যেকটি ইমানদারকে, বাংলাদেশি মুসলমানকে বোঝা উচিত, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন চিরন্তন মুসলমান ইমানদারদের চরম শত্রু ইহুদি এবং মূর্তি পূজকেরা। মূর্তি পূজক পৌত্তলিকরা ইমানদারদের কি? এবার আসেন, এই শত্রুতা আমরা স্বাধীনতার পর থেকে আমাদের পানি দেবে না দিছে? কারা দেয় নাই? কারা দেয় নাই? পৌত্তলিকরা, মূর্তি পূজকরা দেয় নাই। আল্লাহর কথা মিলে না? শুধু তাই না, দেখুন বাংলাদেশ একটা রাষ্ট্র, বাট নদীগুলো এর ধমনীর মতো। মানুষ আমরা যেমন সুস্থ থাকি, হার্ট এর সকল শিরা উপশিরা যদি জাগরুক থাকে, রক্ত সঞ্চালন ঠিক থাকে, মানুষ কি? আর যদি ব্লক হয় তাইলে অবস্থা কাহিল। তো নদী আমাদের ধমনী, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া অভিন্ন আন্তর্জাতিক নদী, আহা, বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া অনেকগুলো নদী মরে গেছে। অনেকগুলো নদী, শোনেন, আমি আপনাদেরকে, কারণ যৌথ নদী কমিশনের রিপোর্ট আমি সাথে করে নিয়ে আসছি, আমার উপরে আসছে, পড়ছি, লুম দাঁড়িয়ে যায়। যৌথ নদী কমিশন স্বাধীনতার পর গড়া হয়েছে, কিন্তু এতটুকুনি হিস্সা পাওয়া গেছে? পারাক্কার পানি পাওয়া গেছে? বলেন, পাওয়া গেছে? এখনো ষড়যন্ত্র আমাদেরকে সব দিক থেকে শত্রুতা করবে, পানি দিয়ে মারবে, আবার পানি না দিয়া মরুভূমি বানাবে। আছে না নাই? দেখুন তিস্তা, এই তিস্তার পানির জন্যে দীর্ঘদিন খালি শুনছি আমরা, তিস্তা তিস্তা তিস্তা, চুক্তি হয় নাই। তিস্তার পানি বন্টনের কি বলেন? হয়েছে? কে করতে দেয় নাই? বলেন, কে করতে দেয় নাই? পৌত্তলিক, মুশরিক, মূর্তি পূজক তিস্তার পানির চুক্তি করতে দেয় না, পানি পাওয়া তো দূরের কথা। শুধু তাই না, বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া অভিন্ন আরো ৩৭টা নদীর উপরে বাঁধ দিচ্ছে, অলরেডি দিচ্ছে। আর আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। নাকে তেল দিয়া ঘুমানো লাগবে না তো? মরুভূমি আর নাইলে হয়, মরুভূমি নাইলে কি হয় নাই? এই শত্রুতাই যথেষ্ট হচ্ছে না, বরং এবার বলে বাংলাদেশে নাকি শান্তিরক্ষী পাঠাইতে হইব। শত্রুতা কি পর্যায়ে?
শত্রুতার লেভেলটা কোথায় পৌঁছেছে বলে বাংলাদেশে কি পাঠাতে হবে? বাংলাদেশ পৃথিবীর অনেক জায়গায় শান্তিরক্ষী পাঠায়। বাংলাদেশ বলেন আলহামদুলিল্লাহ। আরে ভাই আওয়াজ দেখিচ্ছু, সবাই কি মরে গেছেন? জিন্দা আছেন? বলেন আল্লাহু আকবার। আওয়াজ তো বললেন। বাংলাদেশ আমাদের সেনাবাহিনী পৃথিবীর অনেক দেশে শান্তি প্রতিষ্ঠা করে শান্তিরক্ষী বাহিনী হিসাবে সারাটা পৃথিবী জানে। সারাটা পৃথিবী জানে না? জানে না? এর পক্ষে আছেন না নাই? কিন্তু বলে কত বড় শত্রু, কত বড় শত্রুতা, কত বড় জ্বালা, কত বড় হিংসা কয়, তাও কোনো পাবলিক মিটিংয়ে কইলে হইতো। আইন সভায় দাঁড়িয়ে, কোথায় দাঁড়িয়ে বলেন? কোথায়? আইন সভায় দাঁড়িয়ে, যেখানকার কথা হয় আইন, ওইখানে দাঁড়ায় কয় বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাইতে। আচ্ছা, এর পরেও যদি শত্রু কেউ না চিনে, তাহলে এর চেয়ে বড় কপাল পোড়া আর কেউ নাই। শান্তিরক্ষী কেন পাঠাতে হয়? কোথায় পাঠাতে হয়? কি জন্যে পাঠাতে হয়? শুধু তাই না, দুর্ভাগ্য পৃথিবীর বিভিন্ন সীমানায় বিভক্ত রাষ্ট্র, দেশ, জাতি পরস্পরের কূটনৈতিকদের আর কূটনৈতিক মিশনকে নিরাপত্তা দিতে এটা ভিয়েনা কনভেনশনে সবাই স্বাক্ষর করেছে। নামটা কি? ভিয়েনায় অনুষ্ঠিত কনভেনশনে সবাই স্বাক্ষর করেছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী যেমন বাংলাদেশে পৃথিবীর যত দেশের মানে এমবেসি আছে, এমবেসি আবার দুই ধরনের নাম বলে, কমনওয়েলথ অর্থাৎ ব্রিটিশদের পতাকা যাদের উপরে উড়েছে, ব্রিটিশদের কাছ থেকে যারা স্বাধীনতা পাইয়াছে, এখনো এদেরকে নাকে রশি দিয়া বাইদা রাখছে। নাম কি? কি নাম? কমনওয়েলথ। তো কমনওয়েলথ হইলে অ্যাম্বাসেডার কয় না, কি কয়? হাই কমিশন, হাই কমিশনার। আর এর বাহিরে বলে এমবেসি, অ্যাম্বাসেডার। তো হাই কমিশন বা এমবেসি, অ্যাম্বাসেডার যারা আছে, এদেরকে নিরাপত্তা দিতে ভিয়েনা কনভেনশনে সবাই স্বাক্ষর করেছে। কিন্তু আফসোস, বাংলাদেশেও পৃথিবীর অনেক দেশের যারা শত্রু, তাদেরও এমবেসি, হাই কমিশন আছে না রাই? কিন্তু আমাদের বাংলাদেশের উপহাই কমিশনের ভিতরে ঢুকে, তার মানে বাংলাদেশের ভিতরের প্রত্যেকটা দেশে হাই কমিশন, এমবেসি মানে এই সার্বভৌম বাংলাদেশের অংশ, স্বাধীন সার্বভৌম। শুধু তাই না, আমেরিকান এমবেসি বাংলাদেশে, এটা আমেরিকান অংশ। সৌদি এমবেসি সৌদি আরবের অংশ। ওই টেরিটরির ভিতরে সৌদির আইন চলে, বাংলাদেশের আইন চলে না। আমেরিকান এমবেসির ভিতরে আমেরিকান আইন চলে, বাংলাদেশে আইন চলে না, কারণ এটা সার্বভৌম আমেরিকান অংশ, ভূখণ্ডটা এমবেসির কারণে। এটাই ভিয়েনা কনভেনশন। কিন্তু আফসোস, বাংলাদেশের আমাদের ঘরের পাশে বাংলাদেশের উপহাই কমিশনের ভিতরে ঢুকেছে, পতাকা মানে স্ট্যান্ড থেকে নামিয়েছে, পতাকাকে অসম্মান করেছে। এটা আমাদেরকে করেছে। কাদেরে করেছে? কাদেরে করেছে? আপনি বলতে পারেন যে হুজুর আইসি জুমার খুতবায় ওয়াজ শোনার জন্যে, আপনি তো দেখা যায় জিও পলিটিক্স কইতেছেন। শুনেন, আল কোরআন আল কারীম এটা আমাদেরকে শিখায়। শুনেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় একটি কল্যাণ সমাজ প্রতিষ্ঠা করলেন। তিনি মাইনরিটির প্রতিনিধি হয়ে সবাইকে নিয়ে, বহু জাতি গোষ্ঠীকে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। কিন্তু
বহুজাতিক বাহিনী মদিনাকে ধ্বংস করে দিতে চাইল। জানেন, বহুজাতিক বাহিনী আজকে না, এই 1400 বছর আগে মদিনাকে অ্যাটাক করেছিল। ওই যুদ্ধের দুইটা নাম, একটা হলো আহজাবের যুদ্ধ, আর একটা হলো খন্দকের যুদ্ধ। কোন যুদ্ধ বলেন? কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ অথবা আহজাবের যুদ্ধ। আহজাব মানে বহুজাতিক বাহিনী। ইসলামের সকল শত্রু একত্রিত হয়ে মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রটা সংরক্ষিত থাকুক, রাষ্ট্র ভূখণ্ডটা নিরাপদে থাকুক, এই জন্যে খন্দক খনন করলেন। 3 ওয়াক্ত অথবা 5 ওয়াক্ত নামাজ পড়লেন না। বলেন, আমার সাথে বলেন, খন্দক খনন করলেন রসুল। বসো বেটা। খন্দক খনন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 ওয়াক্ত অথবা 5 ওয়াক্ত নামাজ পড়লেন না। কারণ ভূখণ্ডই যদি না থাকে সেজদা দিমু কই? বলেন। এর নাম ইসলাম, এর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আল্লাহর বলা শত্রু চিনতে হবে। রাজি আছেন? রাজি আছেন? তাই পৌত্তলিক মূর্তি পূজারী শত্রু আমরা করি না, ওরা করে। ওরা করে, ভালো করে বুঝবেন। আমাদের দেশেও মূর্তি পূজক আছে, কিন্তু আমরা এদেরকে ভালোবাসার চাদরে ঢেকে রেখেছি। ভালোবাসার চাদরে ঢেকে রেখেছি। আমি অনেকবার বলেছি, আমার বাসায়, আমি আপনাদের খতিব, আমার বাসায় হিন্দু 15 দিন থেকেছে, খেয়েছে আমার বাসায়। ইসলাম নিষেধ করে না। আমরা বাংলাদেশে পৌত্তলিক হলেও ভালোবাসার চাদরে, বলেন রাখেন না? রাখেন না? বলেন রাখেন না? রাখেন না? বাংলাদেশে মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়েছে, দিয়েছে না দেয় নাই? আমাদের বাংলাদেশে একজন হিন্দু, একজন অন্য ধর্মের লোক ধর্মের কারণে কেউ আক্রমণ করবে না, করলে আমরা প্রতিহত করব। রাজি আছেন না? কিন্তু যারা সন্ত্রাস করে আমাদের মুসলমানকে মেরে ফেলে, তাও নির্মমভাবে কোর্ট প্রাঙ্গণে নির্মমভাবে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। কারা করেছে? প্রমাণিত। আমরা শুধু সন্ত্রাসীর বিচার চাই, অপরাধীর বিচার চাই, আর যারা শত্রুতা করে তাদেরকে সাবধান করে দিতে চাই। জেনে রেখো, আমাদের কাছে অ্যাটম বোমা তোমাদের মতো নাই, তবে পাকিস্তানিরা কইছে লাগলে দিব। লাগলে আর হাইসেন না মিয়া, বলেন আল্লাহু আকবার। লাগলে দিব। আর আমাদেরও আছে অ্যাটম, আছে না নাই? ঈমান হলো অ্যাটম। ঈমান কি? অ্যাটম। আল্লাহ তাআলা আমাদেরকে শত্রু মিত্র বুঝার তৌফিক দিন, বলেন আমিন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ মঞ্জুর করুন, বলেন আমিন। আমরা আমাদের দেশে অন্য ধর্মের লোকজনকে ভালোবাসার চাদরে আবৃত করে রাখি। তবে ওই শত্রুরা শান্তিরক্ষী পাঠানোর কথা কয় বান্দরেরা। হ্যাঁ, পানি দাও না, চরম শত্রুতা করো। এবার বুঝেছি তুমি শত্রু, তাই শত্রুর সাথে শত্রুর মতোই আচরণ করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দেন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।